সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি 100তম ক্লাসে দাঁড়িয়ে আছি। তাই সত্যি খুব ভালো লাগছে যে আজকে আমি 100তম ক্লাস তোমাদের নেব। এই লকডাউন শুরু হয়েছিল, তারপরে পরেই আমি ভাবলাম যে স্কুল বন্ধ থাকলে তোমরা পড়াশোনা বাড়িতে হয়তো ঠিক মতো করবে না। তাই ভাবলাম যে আমিও বাড়িতে বসে থেকে কি করব। ভাবনা এলো যে এইভাবে প্রতিটা ক্লাসের যদি ভিডিও করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তোমাদের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ভাবনা থেকেই শুরু করে আজকে আমি 100তম ক্লাস পূর্ণ করছি। আজকে তোমাদের হয়তো সবার স্মার্টফোন না থাকার জন্য আমার এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছো না। তাই সেই সমস্ত ছাত্রছাত্রী যারা তাদের স্মার্টফোন না থাকার জন্য বঞ্চিত, তাদের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। কিন্তু বাকি যারা রেগুলার ওয়েতে আমার ক্লাস ফলো করছো, তোমাদের সকলকে আজকের 100তম ক্লাসে আমার স্নেহময় ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে আজকে আমি তৃতীয় শ্রেণীর ক্লাস আমাদের পরিবেশ নেব। তাই তৃতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বইয়ের 108 পাতা থেকে 111 পাতা আজকে আমরা পড়ব। এর আগে তোমরা 107 পাতা পর্যন্ত পড়েছ। আজকে 108 পাতায় আমাদের পরিবেশ এই বিষয়ে জীবিকার আদি কথা এবং জীবিকার বাকি ইতিহাস এই সম্পর্কে আজকের আলোচনা। তাই শুরু করছি জীবিকার আদি কথা। তোমাদের এই পাঠ্যপুস্তকে যে পড়াটা আছে সেটা আগে পড়তে হবে, তারপরে আমি বোঝাবার চেষ্টা করব আজকের বিষয়বস্তুর সারমর্মটা। কেতকীরা আগে পশ্চিমবঙ্গে থাকতো না। অনেকদিন আগে ওর ঠাকুরদার বাবা কাজের জন্যই পশ্চিমবঙ্গে এসেছিলেন। অন্যের জমিতে চাষের কাজ, এখানে বেশি কাজ পাওয়া যেত আর বেশিও হতো। কেতকীর ঠাকুরদাও জীবিকা ছিল অন্যের জমিতে চাষ করা, কিন্তু কেতকীর বাবা পঞ্চায়েতে চাকরি করেন। এভাবে ওদের জীবিকা বদলে গেছে। স্কুলে কথা বলায় শান্তনু বলল, আমাদেরও তাই। ঠাকুরদা স্কুলে পড়াতেন, কিন্তু বাবা বাড়ি তৈরির জিনিসের দোকান করেছেন। কাকাও সেই দোকান দেখেন। এখন আমাদের জীবিকা হলো ব্যবসা। আলী বলল, আমার দাদা গামছা বুনতেন, আব্বা টেলারিংয়ের দোকান করলেন। বদলে গেল জীবিকা। চিনু বলল, আমার ঠাকুরদা চুল কাটতেন, বাবা এখন বাসের ড্রাইভার। বড় জেঠু অবশ্য সেলুন খুলেছেন, এখনো চুল কাটেন। আকাশ বলল, আমার ঠাকুরদা মাছ ধরতেন, বাজারে বেচতেন, বাবাও মাছ ধরে বাজারে বেচেন। দিদিমণি ক্লাসে এসে ওদের আলোচনা শুনলেন। তারপর আকাশকে বললেন, তোমাদের পারিবারিক জীবিকা এখনো বদলায়নি, তুমি বড় হলে হয়তো বদলাবে। একথা শুনে কেতকী বলল, দিদি, পারিবারিক জীবিকা মানে কি? বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করেছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরো অনেক কিছু। এইগুলো পারিবারিক জীবিকা। অ্যালিস বলল, এখন আর সেভাবে পারিবারিক জীবিকা নেই। একই পরিবারের লোকরা আলাদা আলাদা কাজ করেন। ঠিক তাই।
তাহলে এখানে দেখা যাচ্ছে জীবিকার আদি কথা, এই যে একক। জীবিকা কি না, জীবিকা হচ্ছে মানুষ যে কাজ করে যে পারিশ্রমিক বাবদ পায়, যেটা উপার্জন করে, সেই উপার্জিত টাকা দিয়ে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র কিনে যে জীবন ধারণ করে, সেটাই হলো তার জীবিকা। এই জীবিকা এখানে যেটা পড়লাম যে আদি জীবিকা। আদি জীবিকা মানে না, তখনকার বিভিন্ন পরিবার বিভিন্ন জীবিকায় কাজ করে তাদের যে উপার্জিত পয়সা, যে উপার্জন করত, সেই উপার্জিত পয়সা দিয়েই তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে তাদের জীবন ধারণ করত। কেউ চাষবাস করত। চাষবাস কারা করে? চাষি অর্থাৎ কৃষকরা। কৃষক চাষাবাদ করে সেই ফসল যে ফলিয়ে সেই ফসলকে বাজারে বিক্রি করে যে টাকা তারা উপার্জন করে, সেই টাকায় তারা অন্যান্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবন ধারণ করে। এখানে কেতকীর পূর্বপুরুষ পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে থাকতো না, তারা অন্য জায়গা থেকে এসেছে, এখানে চাষবাসেই তারা নিমজ্জিত। তারা চাষবাস করেই তাদের জীবন ধারণ করে, জীবিকা নির্বাহ করে। এটা তাদের ঠাকুরদার বাবা, ঠাকুরদা। বর্তমানে তার বাবা কিন্তু আর চাষবাস করে না। কি করেন না, পঞ্চায়েতে কাজ করেন। তাহলে দেখো, চাষি অর্থাৎ কৃষক তার জীবিকা, সেখান থেকে পঞ্চায়েত কর্মী হয়েছে কেতকীর বাবা। তাহলে জীবিকা পাল্টেছে। জীবিকা পাল্টিয়ে বর্তমানে তার হয়েছে সরকারি কর্মচারী, পঞ্চায়েতে কর্মী হয়েছেন। আবার শান্তনু বলছে যে তার ঠাকুরদা স্কুলে পড়াতেন। পড়ান শিক্ষক বা মাস্টারমশাই। ওনারা কি করেন না, শিক্ষকতা করেন। তাহলে মাস্টারমশাইয়ের জীবিকা কি? শিক্ষকতা করা। এই শিক্ষকতা করে যে উপার্জিত পয়সা, সেই উপার্জিত পয়সায় তার জীবিকা নির্বাহ করেন। আবার দেখতে পাচ্ছি যে তাদের বাবা কাকারা কিন্তু মাস্টারমশাই বা শিক্ষক হতে পারেননি। তারা কি করেন? জিনিস কেনা বেচা করেন। দোকান করে জিনিস কেনা বেচা করে জীবিকা নির্বাহ করে। তাহলে ব্যবসা, এটাও কিন্তু একটা জীবিকা। চিনু কি বলছেন না, বলছেন যে তার ঠাকুরদা চুল কাটতেন। তার মানে চুল কাটে কারা? নাপিত। নাপিতরা চুল কেটে, মানুষের চুল দাড়ি কামিয়ে কি করে? জীবিকা নির্বাহ করে, নাপিত বলা হয়। কিন্তু দেখা গেছে যে তার ঠাকুরদা নাপিত ঠিকই, কিন্তু তার বাবা বর্তমানে চুল দাড়ি কাটেন না। কি না, বাস ড্রাইভার হয়েছেন। কিন্তু তার জেঠু কি করেন না, নাপিত অর্থাৎ চুলই কাটেন, সেলুন করে চুল দাড়ি কামান। আলী কি বলছেন? আলী বলছে যে তার দাদা গামছা বোনে, অর্থাৎ তাঁতি। তাঁতি কি করে না, তাঁত বোনে, কাপড়, জামা, গামছা, শাড়ি, এগুলো তাঁতের সাহায্যে বোনে এবং তারা যে উপার্জিত পয়সায় তারা জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার আব্বা অর্থাৎ তার বাবা কি করেন? আর ওই কাজ করেন না, গামছা তৈরির কাজ করেন না। বর্তমানে টেলারিং অর্থাৎ দর্জির কাজ করেন। দর্জি তাহলে কি না, দর্জি হচ্ছে জামা কাপড় নতুন ছিট কেটে জামা, প্যান্ট, চুড়িদার, সায়া, ব্লাউজ এইগুলো তৈরি করে। এটা হচ্ছে টেলারিং বা দর্জির কাজ। বর্তমানে তার বাবা, আলীর বাবা, টেলারিং এর কাজ করেন। তাহলে জীবিকা বদলে গেছে। আকাশ
বলছে যে তার ঠাকুরদা মাছ ধরতেন, অর্থাৎ জেলে মাছ ধরে কি করতেন, বাজারে বিক্রি করে তাদের যে উপার্জিত পয়সায় জীবিকা নির্বাহ করতেন। তাহলে জেলে মাছ ধরে বাজারে বিক্রি করা, এটা হচ্ছে জেলের জীবিকা। আকাশ তার বলল এই কথা, তার বাবা কিন্তু তাদের পারিবারিক যে জীবিকা সেটা কিন্তু বদলাননি, তিনি বর্তমানে বাজারে কি করেন, মাছ বিক্রি করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পারিবারিক একটা জীবিকা, জীবিকা বললাম পারিবারিক জীবিকা। পারিবারিক জীবিকা বলতে আমরা বুঝছি যে বহুকাল ধরে একই পরিবারের মানুষজন তারা পারিবারিক যে জীবিকা করেই তারা জীবিকা নির্বাহ করছেন, সেটাই হচ্ছে তাদের পারিবারিক জীবিকা। পরিবারগত ভাবেই তারা জীবিকা নির্বাহ করে যাচ্ছে। নাপিত সে বংশ পরম্পরায় যদি চুলদাড়ি কেটে যায়, আবার জেলে মাছ ধরে যদি বংশ পরম্পরায় যদি তারা কি করে, মাছ বিক্রি করে যায়। টেলারিং বা দর্জি, তাহলে সেটা হচ্ছে পারিবারিক জীবিকা। কিন্তু বর্তমানে কি হয়েছে, দেখা গেছে যে নাপিত, জেলে, দর্জি, তাঁতি, কুমোরের কথা, কুমোর কি করে না, মাটির হাঁড়ি কলসি তৈরি করে, করে সেগুলো বাজারে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে, এটা কুমোরের জীবিকা, কুম্ভকার যেটা। তাহলে দেখো এখন কিন্তু ওই কুম্ভকার মানে কুমোর, নাপিত, তাঁতি, দর্জি, এই পরিবারের কিন্তু ছেলে মেয়েরা অন্য জীবিকায় চলে গেছে। কেউ হয়তো শিক্ষকতায় গেছে, কেউ সরকারি কর্মচারী হয়েছেন, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, তাই না? তাহলে জীবিকা পরিবর্তন হচ্ছে, জীবিকা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, জীবিকা পাল্টে যাচ্ছে, তাই তো? পরের পাতাটা, জীবিকার বাকি ইতিহাস। এই অংশটা তোমরা কি করবে, এই যে পারিবারিক জীবিকা, এখনকার জীবিকা, এটা তোমরা ছকটা পূরণ করে বাড়ির কাজ হিসাবে এটা রইল। এরপরে বলছে জীবিকার বাকি ইতিহাস, এটা পড়ি দেখি, এটাতে কি বলছে, এটাও খুব সুন্দর। হেনা ভাবলো আগে তো বাস ছিল না, তাহলে আর লোক ড্রাইভার হবে কি করে। সে কথা বাড়িতে বলতেই ঠাকুমা বললেন আগে তেমনি লোকে পালকি চেতে যেত, পালকির বেহারা হওয়া একটা জীবিকা ছিল। ঠাকুরদা বললেন ঘোড়ার গাড়ি ছিল, সেই গাড়ি চালাতো কোচওয়ান, সেটাও ছিল একটা জীবিকা। একটু পরে হেনার দাদা বেরিয়ে গেলেন, উনি ক্যাটারারের কাজ করেন, বিয়ে বাড়িতে পরিবেশন করবেন। ওর বাবা গেলেন দোকান খুলতে, উনি দোকানে ফটোকপি করেন। পরদিন দিদিমণিকে হেনাই সব কথা বলল। উনি বললেন হ্যাঁ, কিছু জীবিকা এখন আর নেই, সেগুলো লুপ্ত জীবিকা, যেমন পালকির বেহারা। কিছু জীবিকা আগে ছিল না, এখন হয়েছে, সেগুলো হলো নতুন জীবিকা। নিতাই বলল দিদি, কম্পিউটারের দোকান করা একটা নতুন জীবিকা। বৈশাখী বলল আগে অনেকে শাঁখা ফেরি করতেন, ফেরিওয়ালা ঘুরতেন আর বলতেন শাঁখা চাই। বড় ঠাকুমার কাছে শুনেছি, হ্যাঁ, শাঁখা ফেরি করা এই অঞ্চলের গুপ্ত জীবিকা। তবে অন্য কোথাও ওই রকম ফেরিওয়ালা থাকতেও পারে। ডমরু বলল অনেক আগে তো লোকে বল্লম দিয়ে শিকার করত। হ্যাঁ, শিকার খুব প্রাচীন এক জীবিকা। এখন অবশ্য বন্যপ্রাণী সংখ্যায় খুব কমে গেছে, তাই শিকার করা নিষিদ্ধ। কুমোরের কাজ, কামারের কাজ, এসব হচ্ছে প্রাচীন জীবিকা। তাহলে দেখো এই অংশটার মধ্যে কি বুঝছি না, দেখা গেল যে তখন তো বাস ছিল না, এত গাড়ি ঘোড়া ছিল না, তখন কি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এরকম চলতো, বা তখন কি হতো, মানুষ পায়ে হেঁটেই বেশিরভাগ জায়গায় যেত, বা কেউ কেউ পালকি করে যেত। এই যে তোমাদের ছবিতে দেখো পালকি করে যাচ্ছে, এই যে পালকি যারা কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে মানুষজনকে, এদেরকে বলা হয় বেহারা। তাহলে এই বেহারাটা হচ্ছে একটা জীবিকা, প্রাচীন জীবিকা। বর্তমানে কিন্তু এই বেহারা আর নেই, এটা লুপ্ত প্রায়। এই জীবিকাটা বর্তমানে না থাকার জন্য লুপ্ত হয়েছে। এখন কি না, এখন দেখা গেছে বাস চলছে, ট্যাক্সি চলছে, লরি চলছে, ট্রেন, বিমান,
এই যে এদের যারা এদের যে ড্রাইভার, এদের তাহলে এই ড্রাইভারগুলো হচ্ছে নতুন জীবিকা। এগুলো কি হচ্ছে, নতুন ভাবে এই জীবিকা এসেছে। দেখবে বিমান সেবিকা, বিমানে যারা কি করে যাত্রীদের সেবা করে তাদেরকে কি বলা হয়, বিমান সেবিকা। এটা হচ্ছে একটা নতুন জীবিকা। এখানে পড়তে গিয়ে দেখলাম যে ঘোড়ায় টানা গাড়ি, এটা হচ্ছে যে টানে তাকে কোচওয়ান বলে। তাহলে কোচওয়ান কি, ঘোড়ার গাড়ি যে টানে, ঘোড়ায় টানা যে গাড়ি টানে তাকে কোচওয়ান বলে। কোচওয়ানটাও কিন্তু বর্তমানে আর নেই, সেটা হচ্ছে লুপ্ত জীবিকা হয়ে গেছে। পালকির বেহারা লুপ্ত জীবিকা হয়ে গেছে। বর্তমানে দেখো কম্পিউটারের দোকান বা জেরক্সের দোকান, এগুলো সব নতুন জীবিকা। আবার দেখা গেছে যে নতুন জীবিকা ক্যাটারিং। ক্যাটারিংটা কি না, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, বিভিন্ন অনুষ্ঠানেতে কি করে না খাবার পরিবেশন করেন যারা, তাদেরকে তাদের ক্যাটারিং। তাহলে ক্যাটারিংটা হচ্ছে এখন নতুন জীবিকা। জেরক্স মেশিন চালানো, এটা একটা নতুন জীবিকা। কম্পিউটারের দোকান, এটাও একটা নতুন জীবিকা। আরেকটা জানলাম যে বৈশাখী তার ঠাকুমার কাছ থেকে জেনেছে তখনকার দিনে শাঁখাওয়ালা, শাঁখা ফেরি করতো পাড়ায় পাড়ায়। তাহলে এই শাঁখাওয়ালা এটাও ছিল প্রাচীন জীবিকা, বর্তমানে লুপ্ত পেয়ে গেছে। হয়তো কিছু অঞ্চলে এখনো পরে এই ফেরিওয়ালাদের দেখতে পাওয়া যায়, কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আর শাঁখা ফেরিওয়ালাদেরকে দেখা যায় না। তাহলে এটাও কি হচ্ছে, লুপ্ত জীবিকা। আর একটা জীবিকা ছিল শিকার করা। তখনকার দিনে বনে কি করতো, পশু পাখি শিকার করতো। সেই শিকারী যারা, শিকার, এটাও ছিল কিন্তু তখনকার জীবিকা। বর্তমানে এই জীবিকা নেই, কারণ এখন আইন করেই নিষিদ্ধ হয়েছে পশু হত্যা করা যাবে না। যদি করে তাহলে সে আইনের চোখে অপরাধী, তার শাস্তি হবে। তাহলে বর্তমানে কিন্তু ওই জীবিকা আর নেই, শিকার করা। এটা হচ্ছে প্রাচীন জীবিকা। কুমোরের কাজ, কামারের কাজ, এগুলো সব কামার। কামার কাদের বলে না, যারা কাটারি, কুড়ুল, কাস্তে এগুলো তৈরি করে লোহা দিয়ে, তাদেরকে কামার বলে। এই হচ্ছে আজকের পড়া। এখানে দেখো একটা ছক দিয়েছে, প্রাচীন জীবিকার নাম তার কাজ, লুপ্ত জীবিকার নাম তার কাজ, নতুন জীবিকার নাম তার কাজ। এই অংশটা তোমরা কি করবে, তোমরা ফিল আপ করে। আজকে দেখো তোমাদের এই পড়া সম্পর্কিত কয়েকটা প্রশ্ন রেখেছি। জীবিকা বলতে কি বোঝো? 2 নম্বর পারিবারিক জীবিকা কাকে বলে? 3 নম্বর লুপ্ত জীবিকা কাকে বলে? কৃষক বা চাষির জীবিকা কি? কুমোরের জীবিকা কি? শিক্ষক বা মাস্টারমশাইয়ের জীবিকা কি? জেলের জীবিকা কি? নাপিতের জীবিকা কি? তাঁতির জীবিকা কি? টেলার বা দর্জির জীবিকা কি? পালকির বেহারাদের জীবিকা কি? 2টি লুপ্ত জীবিকার নাম লেখো, 2টি প্রাচীন জীবিকার নাম লেখো, 2টি নতুন জীবিকার নাম লেখো, এবং 15 নম্বর কোচওয়ান কাদের বলে। এটা দেখতে পাচ্ছ তো তোমরা লেখাটা? এই প্রশ্নগুলো তোমরা করবে, করে কি করবে, বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। কেমন? ফিল আপ করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। আজকে তোমাদের খুব সুন্দর একটা পড়া, অনেকটাই হলো পড়াটা। কেমন? তাহলে আজকে এখানেই তোমাদের পড়া শেষ করছি। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ।